আগে পুজো ছিল অনাবিল আনন্দ, এখন পুরো দস্তুর একটা ইন্ডাস্ট্রি। সেই পুজো আর এই পুজো মিলিয়ে ৮৬তম বর্ষে অন্য এক ভাবনা বাদামতলা আসার সঙ্গে। বছর ২০-২৫ আগেও শারদীয়া ম্যাগাজিনের পাতায় প্রথম পুজোর গন্ধ পাওয়া যেত। ঢেলে বিক্রি হতো পুজোর গানের ক্যাসেট। গড়িয়াহাট হাতিবাগানে দম বন্ধ করা ভিড়ে ঘামতে ঘামতে ঘন্টার পর ঘন্টা পুজোর বাজার করে হাতে পায়ে টনটনে ব্যথা নিয়েও বিজয়ীর হাসি খেলে যেত বাঙালির চোখে মুখে। এখন সেই আমেজ নেই। এখন পুজো একটা ইন্ডাস্ট্রি, তার সঙ্গে জড়িয়ে অর্থনীতি, ডেকোরেটর, ঢাকি, এমনকি সেই ৯০ দিনের মণ্ডপের কাজে যিনি দিনে ৩ বার করে চা বিক্রি করে যান, তার কাছেও পুজো আসলে সারা বছরের সঞ্চয়ের প্রধান মাধ্যম। রথের দিন আমাদের খুঁটি পুজো হয়েছিল। খুঁটি পুজোর ঠিক পরের দিন থেকে আমাদের কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। তারপরে আরজিগড়ের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তখন আর বাজেট আমাদের কাটেল করার সময় ছিল না। কিন্তু ভাবনাটা কিন্তু সেইভাবে ভাবা হয়নি। ভাবনাটা কিন্তু আমাদের ১ বছর আগেই ভাবা হয়েছিল যে এই মানুষের রুটি রোজগার নিয়ে এবং অর্থনীতির ওপরই এবারে আমাদের থিমটা হবে। দুই ভিন্ন স্বাদের পুজো এবার বাদামতলায়, কাল্পনিক কারখানার মতো মণ্ডপ। কারণ ইন্ডাস্ট্রি বললে প্রথম চোখের সামনে কলকারখানাই তো ভেসে ওঠে। এরকম এক ভাবনা থেকেই এই থিমের নাম উৎসবের চালচিত্র। এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের রুটি রুজি যেমন জড়িয়ে আছে, তেমনি মহিলাদেরও একটা বড় ভূমিকা আছে। মহিলারা এই সময় বিভিন্ন রকমভাবে সংঘর্ষ করে, মা দুর্গার মতন সংঘর্ষ করে রুটি আর্ন করেন এবং সারা বছর সেটা কীভাবে তাদের সংসার চলবে এবং তার উপর ইকোনমিক্যালি একটা ডিপেন্ডেন্স থেকে যায়। তো আমি সেখানে মা দুর্গাকে এইভাবেই দেখিয়েছি, সাধারণ মহিলা, এবং সে কীভাবে এই ইকোনমির সাথে, দুর্গাপুজোর ইকোনমির সাথে কীভাবে জড়িয়ে আছে। ইন্ডাস্ট্রির মধ্যে পুজো নাকি পুজো নিজেই একটা ইন্ডাস্ট্রি? যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই মণ্ডপটা অনেকটা কাল্পনিক একটি কলকারখানার আদলে তৈরি। কারণ ইন্ডাস্ট্রি বলতে চোখের সামনে প্রথম সাধারণ মানুষের যে ছবি ভেসে ওঠে সেটা একটা কারখানার। বাদামতলা আসার সঙ্গে এখানেই সব থেকে বড় চমক দিতে চলেছে। তারা পুজো অর্থাৎ পুজোর মধ্যে দিয়ে ঘুরপাক খেতে থাকা যে কোটি কোটি টাকার ইন্ডাস্ট্রি, সেই গল্পটা তুলে এনেছে মণ্ডপে। কিন্তু মণ্ডপটাকে তৈরি করেছে একটা কলকারখানার আদলে। নিঃসন্দেহে আরও অনেক চমক থাকছে, যে একেবারে শেষ মুহূর্তে এসে দেখতে হবে এই মণ্ডপে, দাবি উদ্যোক্তাদের। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।